বড় বড় কোম্পানি আছে ওইখানে ওরা বাঘ সিংহের মতো ওরা ধান কিনে যেভাবে ইচ্ছে সেভাবে মন চায় তাদের দাম বাড়ায় দেয়। বাড়ার কোনো কারণ নাই, দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, কেন বাড়বো? শেষ মুহূর্তে যাই ওরা একটু বাড়ায়, আবার নতুন আসলে কমে যাবে। বর্তমানে চাউলের বাজার পুরো এলোমেলো। সেটা হলো কি, বিশেষ করে এই যে চিকন চাল যেগুলো, এগুলো কিন্তু এখন সিজন না। এই যে মিনিকেট আর হইলো 28 সিদ্ধ চালগুলো সিজন হলো বৈশাখ মাসে। এগুলো আস্তে আস্তে মোটামুটি আরও 6 মাস বাকি। আর এখন যে মৌসুমের চালগুলো আসছে, এগুলো নাজির চাল আর চিনি গুঁড়া, এগুলো এখনও আসে নাই বাজারে। তাও মোটামুটি বাজার নতুন চালের দাম কমই হবে, পুরান চালের দাম বেশি, নতুনটার দাম কম হবে। আর মিনিকেটের দাম এই ১ সপ্তাহের ভিতরে প্রায় কেজিতে আপনার 4 টাকা 5 টাকা ডিফারেন্স। মোটামুটি মিনিকেটটা এখন আপনি বর্তমানে আমরা ৩৭৫০ টাকা ৩৭০০ টাকার নিচে বিক্রি করতে পারবো না। ৭৪ টাকা কেজি পড়ে, ৭৪-৭৫ টাকা। বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মিলারদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে যে কি ধানের দাম নাকি বেশি। ওদের ধানের মন নাকি বর্তমানে ১৮০০ টাকা কিনা পড়ে, যেখানে আগে পড়তো নাকি আগের তুলনায় ২00-৩০০ টাকা বেশি। এই কারণ এটাই। তবে এটার সিজন আসতে এখনও দেরি আছে, যার কারণে। আর এছাড়া এটা বিশেষ করে প্রতি বছরই হয়। বছরের শেষের দিকে দেখা যায় কি যে চালগুলো থাকে পুরানো, ওইগুলো কমতে থাকে, তখন যায় যে শেষ মুহূর্তে যায় ওরা একটু বাড়ায়, আবার নতুন আসলে কমে যাবে। যাদের থেকে আমরা কিনি তারা হচ্ছে মিলার, সরাসরি মিল থেকে আমরা কিনি। তো মিলারও এই ওরা ধান কেনার পরে চালের দামটা ওরাই বসায়। ৪-৫ দিনের মাথায় ১ সপ্তাহের মধ্যে চালের বাজার অনেক বেড়ে গেছে, বিশেষ করে চিকন চালটা বেড়ে গেছে। বস্তা প্রতি আপনার ১৫০-২০০ টাকা বাড়ছে। এভাবে বাড়ার কথা না। আমরা আরও কাস্টমারকে দাওয়াত দিছি যে সিজন আসতেছে, দাম কমবে, কি এখন উল্টো হয়ে গেছে, বস্তা প্রতি ১৫০-২০০ টাকা বাড়ে গেছে। এভাবে বাঁচলে সাধারণ মানুষ বাঁচাতে কঠিন হয়ে যাবে। আর বাড়ার কোনো কারণ নাই, দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, কেন বাড়বো? তো আমি মনে করি এটা সরকার যদি ভালো মতো এটা দৃষ্টি দেয়, এটা তদারকি করে, আমার মনে হয় ভালো হবে। কেন দেশে পর্যাপ্ত পরিমাণ ধান আর চাউল আছে, সিজন, এখন চাউলের দাম বাড়ার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আপনার মেল চাতাল আছে, যেখানে ধান উৎপাদন হয়, যেখানে আপনার বড় বড় কোম্পানি আছে, ওইখানে ওরা বাঘ সিংহের মতো ওরা ধান কিনে যেভাবে ইচ্ছে সেভাবে মন চায় তাদের দাম বাড়ায় দেয়। তো এভাবে বাড়ালে সাধারণ মানুষ তো বাঁচাই কঠিন হয়ে যাবে। তো আমি মনে করি সরকার যেখানে ধান উৎপাদন হয়, যেখানে চাল মিল চাতাল আছে, যেখানে আপনার বড় বড় কোম্পানি আছে, ওদের ওইখানে জায়গা সমস্যা সমাধান করলে ওইখান থেকে ২ টাকা কমে আনলে আমরা এখানে ২ টাকা বিক্রি কম করতে পারবো। দামটা একটু বেশি। গত ২-৩ মাস আগে এই চালটা নিয়েছিলাম আমরা মেবি ২৬০০ টাকা। তো ২-২.৫ মাসে প্রায় ৩০০ টাকা হয়ে যাচ্ছে। যে পরিমাণ আয় হইতেছে, ব্যয়টা তার চেয়ে অনেক বেশি। ইম্পোর্ট করাটা একটু সমস্যা হইতেছে এই কারণে। মেল কর্তৃপক্ষ মানে দাম বাড়াই দিছে, এই জন্য আমাদের কাছে বেশি রাখতেছে আর কি। অবজারভেশন আমরা তো মানে কিনে খাই আর কি, মিলে তো যাওয়া আমাদের সম্ভব না আর কি, ওই জায়গায় তো আমাদের যোগাযোগ করা সম্ভব না। এখন বাজার পরিস্থিতি যেরকম ওরকমই কিনতে হয় আর কি, কম বেশি সব কিছুর দামই তো কম বেশি বাড়তেছে আর কি, কিনতে হয় আর কি, আর কিছু করার নেই।